ছেলেমেয়েরা অসুস্থ হলে আমার একমাত্র ভরসার জায়গা হচ্ছে এই ডাক্তার আঙ্কেল। সেই সাথে আজকের ডেইলি ব্লগটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি অন্য একটি ভিডিওতে। বিকেলবেলায় বলতে ৩টে থেকে ৪টার মধ্যে আমি রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম, কারণ আমার ছেলে আলভি একটু অসুস্থ, বলতে ঠান্ডা, জ্বর, কাশি। আর অসুস্থ হলে ও অন্য কোনো ডাক্তারের ওষুধ খাই না। ডাক্তারের ওষুধ বলতে একটা নাপা সিরাপ ও খাওয়াইতে ওকে খুব কষ্ট হয়। এখন অতিরিক্ত গরমের মাঝে আবার বৃষ্টি, হঠাৎ করে বাচ্চাদের ঠান্ডাটাও লেগে যাচ্ছে। আর ও একমাত্র একটা হোমিও ডাক্তারের ওষুধ খায় যেখানে আমি যাচ্ছি। আর আমার এই আঙ্কেল হচ্ছে একমাত্র ভরসার জায়গা। এই আঙ্কেলের ওষুধ সে সবসময় খায়। হোমিও ওষুধ খাওয়াতে পারি, হোমিও ওষুধ বলতে সব ধরনের ওষুধ সে খায় না। আমি ডাক্তারের চেম্বারে এসে কিছুক্ষণ বসলাম, আঙ্কেলের সাথে কথা বললাম। আঙ্কেলের সুপারি কাটা দেখে আমার খুব ভালো লাগলো, আমি একটু ভিডিও করে নিলাম। মানুষের প্রশংসা করে শেষ করা যায় না, আঙ্কেল সেরকম একজন মানুষ। ওষুধ নিয়ে আমি বাসায় চলে আসলাম। শর্টকাট ভাবে আমি রান্নাটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। বাচ্চারা অসুস্থ থাকলে আসলে রান্না খাওয়া কোনো কিছুতেই মন বসে না। তো রান্নার শুরুটা আমি ভিডিও করিনি, জাস্ট রান্না করাটা আমি ভিডিও শুট করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুসুরির ডাল, হলুদ, লবণ, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছু চিংড়ি দিয়েছি। একটু ডালটা ফুটে আসলে তখন আমি সজিনা পাতা দিয়ে ডালটা রান্না করব। আর সজিনা পাতা হচ্ছে আমার ছাদ বাগানের গাছের, যদিও ছাদটা আমার না, বাড়িওয়ালার ছাদ, আমরা এখানে ভাড়া থাকি। আর তেলাপিয়া মাছ একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তেলাপিয়া মাছ ভাজি করে ধনিয়া পাতা দিয়ে আমি ভুনা করে নিব। মাছগুলো একটু সুন্দর করে ভাজি করে নিচ্ছি এবং 2টা মাছ এখান থেকে তুলে রাখবো, কারণ ভাজা মাছ ঝাল ছাড়া আলবি খেতে বেশি পছন্দ করে। তেলাপিয়া মাছ সবসময় ভাজি করে আমি একটু মশলা দিয়ে ভুনা করে নেই, আর এভাবে খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে। তেলাপিয়া মাছের ঝোলটা খুব কম রান্না করা হয়, একটু মশলা করে ঘন করে ভাজি করলে সবাই খেতে পছন্দ করে। এক এক করে আমি সবগুলো মাছ ভাজি করে নিচ্ছি। ভিডিও আসলে শুট করে আজকে আপলোড দেওয়ার ইচ্ছাও ছিল না, কারণ প্রতিদিন তো ভিডিও দিতেই হবে। বাচ্চারা অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না। আর আমি কিছু পটল ভাজি করে নিলাম একটু সুন্দর করে। এই পটল ভাজাও আমার খেতে খুব ভালো লাগে। আর পটল যখন বাজার থেকে নিয়ে আসে আমি এভাবে বেশিরভাগই পটল ভাজি করে খাই। তরকারি রান্না থেকে পটল ভাজিটা খেতে অনেক মজার লাগে। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে তারপরে সব ধরনের মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই মশলার ভিতর দিয়ে দেব। আর একটু হালকা শুকিয়ে আসলে তখন নামিয়ে নেব, একবারে বেশিও শুকাবো না। আর এইভাবে মাছ রান্না করলে খুবই মজার হয়, বিশেষ করে তেলাপিয়া মাছের তো কোনো জুড়ি নেই। তেলাপিয়া মাছের দো পেঁয়াজা এভাবে খেতে অনেক মজার লাগে। আর যদি বাটা জিরে দিয়ে রান্না করা হয় তো আরো বেশি মজার হয়। তো রান্না শেষের পর্যায়ে চলে এসেছে, আমি এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে রান্নাটা নামিয়ে নিব। আর একটু তেলটা যখন ভেসে আসবে তখন চুলার আগুনটা অফ করে দিব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। এটা ছিল গতকালের রান্না, ভিডিওটি শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। আর আজকের আবহাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিন একটু একটু করে বৃষ্টি, কখনো একটু ঝুম বৃষ্টি, আবার কখনো টিপ টিপ করে বৃষ্টি। সারাদিনই বৃষ্টি চলছে। এখন হচ্ছে বিকাল পার হতে চলছে, বলতে 3টা থেকে 3:30টার মতো বাজে। তো আমি আমার বেলকনিতে গিয়ে আমি আজকের আবহাওয়াটা, বিশেষ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা শেয়ার করলাম। সুপ্রিয় দর্শক, আমার এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলো যারা দেখেন এবং আমার পাশে থেকে সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর বেশি বড় করব না, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।